আপনাকে শত্রুরা আপনাকে পিস্তল ধরেছে মেরে দেবে। হুবাহু যা ঘটনা ঘটেছে আমার আম্মা জান বলছেন যে এবার আপনাকে মেরে দেবে। শোনো ছেলেরা, এলাকাবাসী, তরিকাপন্থী, ভালো করে শোনেন, আল্লাহর ওলিদের ক্ষমতা শোনেন, মেরে দেবে। এমন সময় আমার আম্মা জান বলছেন, এমন সময় দেখলাম আসমান থেকে একটা জিপ গাড়ি নামলো। ওই জিপ গাড়িতে কে আছেন? আব্দুল মাহমুদ মেদিনীপুরি আর মুজাদ্দেদুজ্জামান নেমে এসে বন্দুক দেখিয়ে বলছেন, আমার ছেলেকে তোরা একা পেয়ে মেরে দিবি, যেই বন্দুক দেখিয়েছে মারদৌড়। জোরে বলেন। ওটা পুলিশ নয়, ওটা জামানার মুজাদ্দিদ ছিলেন। আর বাবা, এই ছেলেরা, মুজাদ্দেদুজ্জামান যখন ইন্তেকাল করছেন 1939 সনে, ঘটনা ঘটছে 1970 সনে। তাহলে আমাকে বুঝাল, তাহলে উনি কি করে এসে বন্দুক দেখালেন? যে বন্দুক যেটা দেখালেন এটা হলো বাঁকা। আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ওলিদের ক্ষমতা আছে না নেই? জোরে বলবেন, আছে না নেই? ওলিদের কি পাওয়ার দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা আমরা বিশ্বাস করি, ওয়াহাবিরা বিশ্বাস করুক না করুক আমরা করি। আল্লাহর ওলিদের কথা বিশ্বাস করেন না? করেন না? জোরে বলেন। আর ওলিদের ক্ষমতা যদি জানতে হয়, আপনি যদি বিশ্বাস না করে এগুলো কি করে হতে পারে গাঁজাখড়ি কথা, তাহলে আসুন একটু কোরআন থেকে একটু বলে দিই আমি একটু ব্যাখ্যাটা খুব তাড়াতাড়ি শেষ করবো। একটু শুনুন। বসুন বাবাজি, বসুন। পেশাব লাগলে যেতে পারবেন। একটু মোহাব্বতে জিকির, লা ইলাহা। আচ্ছা, প্রতি মাসে ক্যাডেট মাদ্রাসা হবে। জি, এখানে মাসে জিকির মাহফিল হয়, সপ্তাহে জিকির মাহফিল হয়, দুঃসুদের দান খারাতের ব্যবস্থা হয়, কোরআন শিক্ষার ব্যবস্থা হয়, তালিম তৈরি, সব কাজ এখানে চলছে। বলছি এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা আচ্ছা, ঠিক আছে। আমার ওয়ারিদ কিবলার একটা কিতাব আছে, হাকিকাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের হাকিকাত যদি জানতে চান নয়, এটা জানার খুবই প্রয়োজন, জরুরি বর্তমান সময়। রাসূলের দুটো দিক আছে, জাহিরি, হাকিকি। রাসূলুল্লাহর হাকিকাত যদি জানতে চান, আমার ওয়ারিদ কিবলার লেখা খুব মূল্যবান কিতাব। এই কিতাবটি আপনার ইমানের ব্যাটারি চার্জ করে দেবে। এই কিতাবটি পুরো যখন পড়বেন তখন বলবেন, হুজুর কি দিয়ে গেলেন। এটাই এখন দরকার। আপনি যখন পড়বেন নবীর মোহাব্বত, নবীকে চিনবেন, মোহাব্বত বাড়বে, ঘুমাবেন, রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলুন। আমি সকলকে বলবো, আপনারা একটা করে 150 টাকা হাদিয়া একটা করে সংগ্রহ করবেন। সকলকে বলছি, তরিকাপন্থীদেরকে একটা করে ঘরে রাখবেন। অতি মূল্যবান কিতাব, 150 টাকা নয়, আপনি নিয়ে যাবেন। আর 4 তরিকার কিতাব আছে, একটা 30 টাকা হাদিয়া। 2টি কিতাব যাবার সময় নিয়ে যাবে। একটু বলে দিই, আমি একটু কথাটা শেষ করি। ওলিদের ক্ষমতা আমরা বিশ্বাস করি কোরআনে আছে। কোরআনে আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? কোরআনে আছে। তো সুলেমান নবী বসে বলছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন কে পৌঁছে দেবে বলো, কে আছো? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিন দাঁড়ালো, বলল আমি পৌঁছে দেব। কত সময় নেবে? আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি সিংহাসন থেকে দাঁড়াতে যত সময়, এইটুকু সময়ের মধ্যে পৌঁছে দেব। আচ্ছা, সিংহাসন থেকে আমি যদি সোজা হয়ে দাঁড়াই কত সময় লাগবে? না 1 সেকেন্ড না, 2-3 সেকেন্ড হবে খুব জোর, 2 থেকে 3 সেকেন্ড খুব জোর, এর বেশি নয়। আচ্ছা, এই মধ্যে আমি পৌঁছে দেব। দিয়ে সে অহংকার করলো, সে ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, অহংকার করলো। নবী সুলেমান বললেন, তোর দরকার নেই, অহংকার করলি কেন? অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। বস,
বসিয়ে দিলেন। আবার নবী সুলাইমান বলছেন, তোমাদের মধ্যে কে আছো 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে। যেই বলেছেন, নবী সুলাইমান একজন আল্লাহর ওলি দাঁড়ালেন, নাম কি? আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়ালেন, বললেন হুজুর আমি পৌঁছে দেব। কত সময় নেবে? আল্লাহর ওলি বলছেন কোরআন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এরকম কতটুকু সময় লাগলো? সেকেন্ডেরও 4 ভাগের 1 ভাগ, রাইট, সেকেন্ডেরও কম। হায় হায়, কোরআন পড়ছি ছেলেরা, এই মৌলবীরা, কোরআন থেকে বলছি, ওলিকে বোঝো। পলক মারার সাথে সাথেই আমি পৌঁছে দেব। যেই পলক মেরে ছেড়েছেন, দেখছেন 1000 মাইল দূরের সিংহাসন হাজির। আল্লাহর ওলি হাজির করে দিলেন। করে দিয়ে কি বলছেন জানেন? অহংকার দেখালেন না, করে দিয়ে বলেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর রবের ফজল, আল্লাহর দিকে মনসুব করে দিলেন। আমার কিছু বাহাদুরি নয়, সেই মাবুদের বাহাদুরি। জোরে বলুন, তারই হুকুমে আমি করেছি। তাহলে ওলিদের কাছে ক্ষমতা আছে না নেই? ওলিদের কাছে যে ক্ষমতা আছে, আল্লাহর দেওয়া শক্তি, ঠিক কিনা জোরে বলেন? শয়তানি শক্তিকে তোমরা মানছো। দাঁড়ান, আরেকটা কথা বলি, আপনাদের মনে একটা রয়ে গেল প্রশ্ন আরেকটু, যে মৃতকে জীবিত, নবী ছাড়া একজন, আজকাল বক্তারা কিছু চিল্লাচ্ছে নবী ছাড়া ওলি, আল্লাহর উপর আমার প্রশ্ন, কানা দাজ্জাল কাফের বলবে আমি আল্লাহ। এইসব দেখে কিছু মানুষ কমজোর ইমান, দুর্বল ইমান মেনে নেবে আল্লাহ। আর যে মোমেন হবে, যে নবীর প্রেমিক হবে, নবীর আশিক, সে বলবে তুই যেটা দেখালি ইস্তেদরাজ, মানবো না। তোর কপারে লেখা আছে কাফের, কাফের, তুই তো কাফের, তোকে মানবো না, তুই যেটা দেখাচ্ছিস ইস্তেদরাজ। আজ তাহলে আমার প্রশ্ন হলো, এটা হাদিস শরীফ, যদি এটাই হয়, আজ কানা দাজ্জাল কাফের যদি মৃতকে জীবিত করে দেখাতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর ওলিরা মৃতকে জীবিত করে দেখাতে পারেন কিনা? জোরে বলেন। পারে কিনা? কথা বলেন না, কথা বলেন না। যদি বলেন না পারেন না, তাহলে বুঝিয়ে যেতে হবে। তাহলে আপনাকে বলতে হবে, ওই শয়তানের চেয়েও, ওলির চেয়েও শয়তানের ক্ষমতা বেশি। বদমাইশ কোথাকার, কি করে মানুষকে বিভ্রান্তি করছে, যা তা করে বলে। আল্লাহর ওলিদের সে ক্ষমতা আছে, পাওয়ার আছে। আমার সময় থাকলে একটা একটা করে বোঝাতাম, ওলিদের কি ক্ষমতা বোঝাতাম। আমি এবার বিদায় নেব, টপ করে যে কথা বলি তাহলে বুঝে গেলেন। তাহলে কি বললেন? ছোট হাজরাত বললেন, হ্যাঁ কি বললেন? মৃত গাভীকে জীবিত করলেন, করে বললেন মা আজকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বা জানকে দিয়ে দেবেন, সর্বশেষে আমার আব্বা জানকে আমার সালাম বলে দেবেন। অদৃশ্য গায়েব হয়ে গেলেন। প্রচুর দুধ দিয়েছে, হাজী মুস্তফা মাদানির কাছে বুড়ি নিয়ে গেল, জিজ্ঞেস করলেন দুধ পেলে কোথায়, সব কথা খুলে বললেন। তখন হাজী মুস্তফা মাদানি কি করলেন? এদিকে তাকান, আস্তে করে হাত তুলে মোনাজাত করছেন, দোয়া করছেন, আল্লাহ, আল্লাহ, যে সন্তান মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে, আল্লাহ ওই সন্তান তো আর পুনরায় ওই সন্তানকে তো আর ওইভাবে ফিরে পাবো না। এটা কখনো কখনো লাভ করেছেন, এর মানে এটা নয় যে হামেশা সব সময় উপকার করতে থাকবেন না। আল্লাহ যেটা চলে যায় ওটা তো আর ফিরে আসে না, যেটা আসে সেটা বাঁকা বললাম, ওটা ফিরে আসে না। আল্লাহ আমার বংশে ওই রকম একটা সন্তান দাও যার থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে। হাজী মুস্তফা মাদানির দোয়া আল্লাহ মঞ্জুর করে নিলেন। এক পিঢ়ি চলে গেল, 2, 3, 4, 5, 6 পিঢ়িতে আল্লাহ তাআলা ফুরফুরার জমিনে আবু বকর সিদ্দিককে জামানার মুজাদ্দিদ করে পাঠালেন। আর একটু জোরে বলা যাবে না? তিনি বাবাজি 100 বৎসরের মুজাদ্দিদ। কত বৎসরের?
নবীর পর যিনি 100 বছর পর মুজাদ্দিদ হয়ে এসেছিলেন তার নামটা একটু শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, নবীর পর 100 বছর পর যিনি মুজাদ্দিদ হয়ে এসেছিলেন ওমর বিন আব্দুল আজিজ তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় সদীর মুজাদ্দিদ হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় সদীর মুজাদ্দিদ হযরত আবু বকর ইবনুল খতিব রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ সদীর মুজাদ্দিদ হযরত আবু হামিদ ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। পাঁচ সদীর মুজাদ্দিদ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ছয় সদীর মুজাদ্দিদ হযরত বাবাজি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি সাত সদীর মুজাদ্দিদ হযরত ইমাম বালকিনি রাহমাতুল্লাহ আলাইহি। আট সদীর মুজাদ্দিদ হযরত ইমাম দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি। নয় সদীর মুজাদ্দিদ হযরত শামসুদ্দিন বিন শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 11 সদীর মুজাদ্দিদ হযরত আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। 12 সদীর মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। 13 সদীর মুজাদ্দিদ হযরত আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। 14 সদীর মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।